তো দেখো ফাইনালি আমার ব্যাক পার্টটা ড্রয়িং করা হয়ে গেছে। তো এবার আমি কাটিং করে নেব। এখন আমি গলাটা আঁকলাম না, তার কারণ ওটা লাস্টে লাইনিংটা বসানোর পর, কারণ ওটা আগের থেকে যদি আমি কাটিং করে নিই তাহলে আমি ঠিকভাবে লাইনিংটা বসাতে পারবো না, একটু প্রবলেম হবেই। এই জন্য আমি গলার কাটিংটা সবসময় আস্তে লাস্টে করি। তো দেখো এখানে যে আমি একটা দাগ টিক মার্ক দিয়েছি, দাগ, তো এই দাগের সোজাসুজি আমি কেটে নেব, আর বাকি যেটা আছে ওটা দিয়ে হাতা হবে। তো বন্ধুরা দেখো এটা আমার ব্যাক পার্টটা কাটিং করা হয়ে গেছে। এবার হাতাটা কাটিং করব। হাতাটা আগে এঁকে নেব, ড্রয়িং করব, তারপরে কাটিংটা করব। তো দেখো বন্ধুরা আমার এখানে হাতার ড্রয়িংটা করাই হয়ে গেছে, বাট একটা সমস্যা হয়েছে আমার। এই যে তোমরা লম্বায় যে ইয়েটা দেখতে পাচ্ছ, এটা আমার জয়েন্টের দিকটা পড়বে মানে কাঁধের সাইডে। তো এই দিকটা কাপড়টা উনি খুব একটু ফ্যাট আছেন, তো আমার কাপড়টা একটু কম পড়েছে। তো এবার আমি ওটা কাপড়টা কিভাবে আমি জয়েন্ট দেব সেটা তো পরে দেখাবো। তো ওর মাপে আমি যে কাপড়টা দিয়ে জয়েন্ট দেব, তো সেই কাপড়টা আমাকে কেটে নিতে হবে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি কাপড়টা কিভাবে আমি কাটবো। এই যে দেখতে পাচ্ছ আমার এতটা পরিমাণে কাপড়টা কম। তো আমি এই যে এক্সট্রা কাপড়টা দেখছো যেটা সাইড দিয়ে বেরিয়েছে, তো এটা দিয়েই আমি জয়েন্ট করব। আর আমার ঝুলেও একটু কম পড়েছে, যেহেতু লাইনিংটা একটু কম হয়ে গেছে, তো তার জন্য আমাকে তো আর আমি যেতে কিনতে পারবো না, আবার মানে যেতে পারবো না। তো এইটা দিয়ে একটুখানির জন্য আমাকে দোকানে দেবেও না তারা, তো এটা দিয়ে আমি ম্যানেজ করে নিচ্ছি। দেখো এই জায়গাটা একটুখানি বাড়তি হয়ে গেছে। তো দেখো এই যে টুকরো কাপড়টা দেখালাম, এটা আমার 4টে ভাঁজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা ডবল, আর আরও ডবল রয়েছে, এই যে আরও ডবল রয়েছে। এটা আমি সমান করে ভাঁজ করে নিলাম, নিয়ে এবারে আমি এটাকে এর ওপরে বসিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি দূরে একটু বসাচ্ছি, তার কারণ হচ্ছে 1/2 ইঞ্চি আমার স্টিচিংয়ের জন্যই চলে যাবে। তো দেখো আমি 1/2 ইঞ্চি এ করে বসিয়েছি, এখানে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি। তো চলো আমি কেটে নিই সমান করে। এই যে দেখতে পাচ্ছ এটা আমি শেষের দিকে জয়েন্ট করব। এখানে 4টে আছে, এই যে দেখতে পাচ্ছ 4টে আছে। শুধু এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছ এখানে, ওটা আমি লাস্টে কেটে নেবো, কারণ এখন কেটে নিলে হয়তো যদি হারিয়ে টারিয়ে যায়। তো এখানে একটা চিহ্ন দিয়ে দেবো একটুখানি কেটে, যে এখান থেকে আমার এক সাইডের পার্ট শুরু। আর এই যে সামনে যে ডিপ করে যে কাটবো, ওটা সামনের পোর্শনের দিকের জন্য কাটবো, নাহলে অনেক সময় কী হয় ফুলে থাকে। দেখবে তোমার রেডিমেড কুর্তিগুলো যারা পরো অনেক সময় ফুলে থাকে, এই প্রবলেমের জন্য। যারা রেডিমেড বানিয়ে বিক্রি করে তারা তো আর এত করে করবে না, তো এটা বানানো কুর্তিতেই একমাত্র করে। যে দেখো এটা হচ্ছে পেছনের পার্টে বসবে, আর এটা হচ্ছে সামনের পার্টে বসবে। ম্যাক্সিমাম আমার ফাইনালি আমার কাটিং করা হয়ে গেছে। তো চলো এবার আমি স্টিচিং করে নিই।